ইলিশ মাছ ভাজার সময় সবসময় হালকা করে ভাজতে হয়। আমি হালকা করে ভেজে মাছগুলো তুলে নিয়েছি, কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়ে নিতে হবে। মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে, খানিকটা ভাজা মাছের তেল আমি তুলে রেখে দিলাম একটা বাটিতে। মাছের মধ্যে যে বেগুনগুলো দেব, সেই বেগুনগুলো এখন একটু ভেজে নেব। আগে ভেজে নিচ্ছি, ভেজে আমি তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যে একটু কালো জিরে আর আলু একটু ভেজে নিলাম। এই সময় জিরে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে ভাজা আলুর মধ্যে দিয়ে দিয়েছি, আর পরিমাণ করে নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আলু যখন ভাজবো আর যখন ঝোল দিয়ে ফুটাবো তখন একটু ধিমি আঁচে করতে হবে। যতক্ষণ না ঝোল ফুটে যায়, না আলু সেদ্ধ হয়ে যায়, ততক্ষণ ঝোলটা ফুটিয়ে যেতে হবে। সেদ্ধ হয়ে গেছে আলু, এই সময় ভাজা বেগুন আর ভাজা মাছ ঝোলের মধ্যে আমি দিয়ে দেবো, তার সাথে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, দিয়ে টকবক করে ফুটিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিতে হবে। আর আমি অনেকটা তেল তুলে রেখেছিলাম, ইলিশ মাছ ভাজা তেল, সেটা এই ঝোলের ওপর দিয়ে দিতে হবে। দেখুন হয়ে গেছে। এইবারে ঠিক নামানোর আগে এই ঝোলের ওপর দিয়ে দিলাম। এইভাবে ইলিশ মাছের ঝোল করলে খুব ভালো লাগে খেতে।